আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। আসলে আমরা এখানে একটা আলুর গোডাউনে আসছি। তো এটা দুর্গম একটা চরের মধ্যে। তো এই চরের মধ্যে এটা মুন্সিগঞ্জ জেলা। তারা এখানে অনেক আলু করছিল। প্রায় ৪,০০০ মণ আলুর মতো করছিল। কিন্তু ৪,০০০ মণ আলু করলে কি হবে? কিন্তু তাদের কোনো বেনিফিট হয়নি, বরং তাদের লস। এইখানে তাদের লাখ টাকা লস হইছে, তারা বলতেছে। তো এখন আসলে বলতেছে যে আমরা যে আলু করছি, এই আলুর যে ফলন করছি, আলুর ফলন ভালো হইছে। কিন্তু আলুর দাম না পাওয়াতে, আলুর ন্যায্য মূল্য না পাওয়াতে তো আমাদের এখানে লস হইতেছে বা আমরা ক্ষতিগ্রস্ত হইতেছি। তো আসলে এখানে যে আলুগুলা এখানে যে আছে, তা আমরা এখানে দেখলাম ২ টা স্তরের মধ্যে আলু রাখা। ২ টা স্তরের মধ্যে আলু রাখা, আলুগুলা খুবই মনে করেন মোটামুটি আলু বড়, ছোট, মাঝারি সব ধরনের আলুই আছে এখানে। কিন্তু আলুগুলা তাদের নষ্ট হয়ে যাইতেছে। আলুগুলা পচন ধইরা যাইতেছে বৃষ্টি না হওয়ার কারণে। আর এরকম প্রচুর গরম। এই দুর্গম চরের মধ্যে যে এত গরম, প্রচুর গরম, এটা আসলে কেউ না আসলে বুঝবেন না। এখানে নাই কোনো ফ্যানের ব্যবস্থা, এখানে নাই কারেন্টের ব্যবস্থা আছে কি? এখানে কোনো নাই কোনো কারেন্টের ব্যবস্থা, এইখানে কোনো কিছুর ব্যবস্থা নাই এই দুর্গম চরের মধ্যে। তা আসলে আপনারা এই আমরা মনে করি যে আসলে কৃষক ফসল ফলায়, তারা মনে হয় কি জানি কত টাকায় লাভ লাভ করে। কিন্তু আসলে কৃষক এই অবস্থায় আছে যে তারা এই একটা লেবারের যে রোজ, এই লেবারের রোজ দিয়া, তারপর সার পানি ওষুধ দিয়া তারা এরকমভাবে এই কৃষি কাজ কইরা তারা বেশি একটা লাভ করতে পারে না। কারণ লাভ করতে পারে না এই জন্য যে এই যে দুর্গম চর, এই চরের থেকে মাল নেওয়ার জন্য যে খরচ হয়, যে ব্যয় করতে হয়, খরচটার যে ব্যয় বহন আহে, এতে ওই ঢাকা বা বিভিন্ন জেলায় বা অন্যান্য জেলায় নিতে নিতে খরচটা অনেক পড়া যায়। তো ওইখানে নিতে নিতে দেখা যায় এই জিনিসের দাম বাইরা যায়। কিন্তু আসলে আমরা মনে করতেছি কৃষক বাম্পার, কৃষক ভালো দাম পাইতেছে, কৃষক ভালো ফলাইতেছে। আসলে এখানে ৬ টাকা কেজি আলু, এইখানে ৬ টাকা কেজি আলু বিক্রি হইতেছে। তারপরও তারা এই আলুগুলা ৬ টাকা কেজিতে বিক্রি করতে পারতেছে না, তারা পাইকার পাইতেছে না। এই আলুগুলা বিক্রি করতে না পারার কারণে, পাইকার না পাওয়ার কারণে তাদের আলু পইচা যাইতেছে। তাহলে তাদের আলুর মধ্যে পচন ধইরা গেছে গা, এবং তারা এই ফসলে অনেক লস হইতেছে। ভাই, আপনি কি মনে করেন যে এই যে আলু যে এই আমরা এখন পাইকার যে পাইতেছেন এই আলু, এগুলা কি করবেন? কাস্টমারে ফির আলুর দর কারণে আলুর দর নাই বোধহয় কাস্টমার বেহেরিরা নাইমা আসে না। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর আরো বছর দর পাইছিলাম গতবার, তো আলু উড়াইছে এক দাদা, বেচছে এক দাদা। হুম, ঘরে কিছুদিন রাখছিলাম, হুম, কাস্টমার আইয়া ওই পাইকার আইতো সেই পাইকার আইতো, ভাই আমার দু আলু দেন, ভাই আমার দু আলু। তো কাস্টমার আলুর দর নাই, কাস্টমার তো নাই। হুম, হুম, আর যে গরম আর আলো বাতাস নাই, আলু পছন্দ হইরা যে অবস্থা দেখলেন তো কিভাবে আলু হালাইয়া কারি দাঁত হুম, হইছি। হুম, এই আলু এইভাবে যাইতাছে গা, আমরা ক্ষতিগ্রস্ত। আমরা বিরাট টাকা লোকসান গেছে। হুম, আমরা এবারকা অন্তপক্ষে ৭০ লক্ষ টাকা এবারকা আমাকে চালানে থাকবো না। আমরা যে আলু পাইছি, হুম, হুম, আমরা ৮০,০০০ ৯০,০০০ টাকা কানি জমিন দেখা হুম, হুম, আমরা হুম, এবার হুম, হুম, ৭.৫ আমরা পামু না, হুম। ৭.৫ পামু না, ৭.৫ পাইবেন না। ৭.৫ পামু না। যেই টাকাটা কিনছি এই টাকা আলু বেচলে আমাকে ৭.৫ উঠবো না। উঠবো না, হ্যাঁ? হ্যাঁ, আমাকে বিরাট টাকা এ ফিরকা লয় লোকসান। এ ফিরকা যদি আমাকে সরকার যদি বাইরে কোনো আলু নেওয়ার কোনো ব্যবস্থা করতো আগে, তাইলে আমরা কৃষক আমরা বাঁচতে পারতাম। এই সরকার তো কোনো ব্যবস্থা করতে পারলো না। আমরা বিরাট এ ফিরকা ক্ষতিগ্রস্ত। এই আমার আচ্ছা, এইখানে দেখেন কত টাকা আছে, এখানে একটু দেখেন। গণেন, টাকাটা টান দেন। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২, ২৫, কত আছে? ২৫, ২৫, ৫,০০০। ৫,০০০। ৫,০০০ টাকা আছে। জি।
তা আলহামদুলিল্লাহ, আসলে কি হইলো, এই যে আলুর যে এত নষ্ট হয়ে গেছে গা, আলুর যে এত ক্ষয়ক্ষতি হয়েছে, এটা আসলে আমরা না আসলে তো বুঝতে পারতাম না। আসলে আমাদের কখনো এরকম ধারণাই হইতো না যে এইখানে আলুর এই অবস্থা, যে আলুর এত মানে আলুর এত দরপতন হয়ে গেছে গা, যে আলুর এত বেহাল অবস্থা। তো এইখানে আসলে আসার পরে আমরা বুঝতে পারলাম যে আসলে আলু অনেক মানে কম দামে আপনারা বিক্রি করতেছেন, অনেক কম দামে আলু বিক্রি হইতেছে। তে আসলে মনে করেন এই এই টাকা পয়সা তো বড় কথা না। না, বড় কথা বড় না। কথা হইলো যে আসলে আপনারা যদি আলুগুলা বিক্রি করে ফেলাইতে পারতেন, তারপরে কিছু টাকা পয়সা হয়তো হ্যাঁ, পাইতেন নাকি? পাইতাম, হ্যাঁ। তারপরে কিছু টাকা পয়সা পাইতেন না? হয়তো তো পাইতাম। এখন বিক্রি না হইলে তো টাকা পয়সা পাইবেন না। পাইব না। এখন পাইকারি আসতেছে না নাকি? পাইকারি আসতেছে। আসতেছে না। তা আসলে মনে করেন যে এই যে আমরা যে মানুষের কাছে আসতেছি, মানুষকে উপকার করতেছি, মানুষকে সাহায্য করতেছি, এটা আপনি কিভাবে নেন? এটা আমরা খুবই আনন্দিত। আপনি আইছেন, অনেকে আনন্দ পাইছি আমরা। হুম। অনেক গিরসের কৃষকের পাশে আপনি এসে দাঁড়াইছেন। আমরা খুবই অনেক আপনার কাছে অনেক আমরা লজ্জিত। কারণ আপনি আইছেন অনেক কষ্ট কইরা এত দূর তনে। ইনশাআল্লাহ আমরা খুশি। আপনি কেন লজ্জিত হইবেন? আপনি না, কৃষি কাজ করেন। আমরা এখানে লজ্জিতের আপনি কিছু যেন নাই। হেনা আইসা যেন আমাকে সামনাসামনি হইয়া এরকম করবেন, মানে এই আলু ইয়ের বিষয় আপনি যেন এই চ্যানেলে দেখাইবেন। আমরা ২-৪ কথা আপনার কাছে কইতে পারছি মনের। খুশি আছেন তো? হ্যাঁ, ইনশাআল্লাহ আচ্ছা, খুশি আছি। আচ্ছা, ইনশাআল্লাহ। সকলকে দোয়া করেন। হ্যাঁ, 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 অবশ্যই, অবশ্যই, অবশ্যই।